নাজমুল শান্ত প্রাউড ক্যাপ্টেন, তার নেতৃত্বে টেস্ট দল অসাধারণ ছুটছে পাকিস্তানকে তাদের মাটিতে দুবার, মিরপুরের পর সিলেটে নাজমুল শান্তর ক্যাপ্টেন্সিতে পাকিস্তানকে তারা 4 ম্যাচ হারিয়েছে। এই বোলারদের পারফরমেন্স, ব্যাটারদের পারফরমেন্স, অন্যান্য দলও কি আসলে এখন বাংলাদেশকে ভয় পাবে? আগের টেস্ট ম্যাচগুলোর থেকে আস্তে আস্তে এখন ওই ইমোশনটাকে কন্ট্রোল করা, প্যানিক না করা, এই জিনিসটা একটু বেটার হয়েছে। 5 দিন করে ক্রিকেট খুব একটা খেলিনি অতীতে, সো এটা একটা ভালো ইমপ্রুভমেন্টের জায়গা। পুরা টিম হিসেবে খেলতে পেরেছি, প্রত্যেকটা প্লেয়ার যেভাবে হার্ডওয়ার্ক করেছে, ব্যাটসম্যান, বোলার, যারা ম্যাচ খেলার সুযোগ পায়নি, কোচিং স্টাফ, টিমে যারা হেল্প করার জন্য থাকেন, সবার আমার মনে হয় কন্ট্রিবিউশন ছিল এবং সবাই চাচ্ছিল যে আরেকবার আমরা এরকম একটা ভালো রেজাল্ট করতে পারি কিনা। সো ওভারঅল আমি অ্যাজ এ ক্যাপ্টেন খুবই প্রাউড ফিল করছি। একটা সময় ছিল বাংলাদেশের টেস্ট জয়ের পেছনে স্পিনারদেরই কৃতিত্ব থাকতো, স্পিনাররাই ছড়ি ঘোরাতো। এরপর দেখা গেল সাম্প্রতিক সময় পেসাররা অসাধারণ বোলিং করছে, কিন্তু এই 2 টেস্টে দেখা গেল পেসাররা স্পিনাররা সমান তালে নিজেদের মধ্যে একটা লড়াই করেছে। এই জন্য 2টা টেস্ট ম্যাচ জিততে পারলাম আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে এই কম্পিটিশন থাকা ভালো, এই ধরনের হেলদি কম্পিটিশন থাকাটা ভালো। এবং আমি যেটা বললাম যে যাকে যখন দায়িত্বটা দেওয়া হচ্ছে বোলিংয়ের, সে ওই জায়গাটাতে পালন করছে। আমার দেখতে ভালো লাগে যে টিম যখন বিপদে পড়ছে তখন একজন এসে বল হাতে নিয়ে টিমের জন্যে উইকেট নিচ্ছে, টিমের জন্য রান কম দিচ্ছে। এই রেসপন্সিবিলিটিসটা দেখে আমার মনে হয় ভালো লাগছে যে আসলে সবাই সবার জায়গা থেকে বুঝতেছে আসলে খেলাটার গুরুত্বটা কতটুকু। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর প্রথম 2 সাইকেলে বাংলাদেশ 9 দলের মধ্যে 9 নম্বরেই ছিল, ভরাডুবি ছিল। সবশেষ সাইকেলে 7 নম্বরে ছিল, 9 দলের মধ্যে একটু উন্নতি দেখা গেছে। এবার বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট লক্ষ্যটা ঠিক করেছিল যে 4-5 যেন থাকতে পারে। সেই সিমটম কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ দারুণভাবে উন্নতি করছে। ঘরের সিরিজে আসলে প্রতিপক্ষ পাত্তাই পাচ্ছে না, এখন অ্যাওয়েতে মিশন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, এই টিমগুলোর সাথেও আমরা বেশি বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ। কারণ আমি যেটা বললাম যে আমরা যখন ম্যাচ খেলার সুযোগ পাবো, ওই নতুন এক্সপিরিয়েন্সগুলো আমাদের যখন হবে, তখনই টিম আস্তে আস্তে বিল্ড করবে। আদারওয়াইজ একই দলের সাথে বারবার খেলা, একই কন্ডিশনে খেলা, এটাতে আসলে টিম বিল্ড করাটা কঠিন। সো আশা তো থাকবে যে আইসিসি আমাদের বেশি বেশি সব দলের সাথে টেস্ট ম্যাচ দিবে। ক্যাপ্টেন শান্তর প্রেস কনফারেন্সে ফুটে উঠেছে বাংলাদেশের ক্রিকেটাররা এখন চাপ সামলাতে পারে। স্কিলের উন্নতি তো হচ্ছে, সেটা কিন্তু আমরা 22 গজে দেখছি ব্যাটিং বোলিংয়ে, কিন্তু ক্রাঞ্চ মোমেন্টে যেমন পঞ্চম দিনে রিজওয়ান একটু প্রেসারে ফেলে দিয়েছিল, কিন্তু প্রেসারকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে বলেই এমন টেস্ট সহজেই চাপমুক্ত থেকে জেতা যায়। সেই মানসিকতা এখন ক্রিকেটারদের আছে এবং এই মানসিকতার ক্রিকেট যদি তারা খেলতে পারে তাহলে কোনো দলই টাইগারদের সামনে পাত্তা পাবে না। সাইফুর রূপক, 71, সিলেট।